কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হাতে গোনা কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই আশঙ্কা বাড়ছে জনমনে। নির্বাচন কমিশনের শুধু নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে না, পাশাপাশি শঙ্কা রয়েছে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে আসছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিএনপি এবং জামাত জোট পাল্টাপাল্টি প্রশ্ন তুলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি দৃশ্যমান। বিশেষ করে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। মিস্টার তাহের আরও অভিযোগ করেন, একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সরকারের অতিরিক্ত নিরাপত্তা ও প্রোটোকল দেওয়ার প্রবণতা নির্বাচনী মাঠে সমতার নীতির সরাসরি লঙ্ঘন। কারো নিরাপত্তা বা প্রোটোকলে জামাতের কোনো আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের জন্যও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় এটি পক্ষপাতমূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হচ্ছে। এনসিপির মুখপাত্র সজীব ভুঁইয়া আরও জানান, কমিশনাররা মাত্র 15 মিনিটের কথা বলে 1.5 ঘন্টা সময় বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কমিশনাররা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতার সঙ্গে বৈঠক করেছেন। এরপরই রায় ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, 9 দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চায়, কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি, এমনটাই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন। একে আজাদ, রূপালী বাংলাদেশ।